এত সুন্দর হালত, পয়গম্বরকে আমি সালাম দিলাম, আল্লাহ নবী আমার চেহারা দেখে বুঝছে আবু হুরায়রা খাও নাই মনে হয়, চেহারা শুকায় গেছে। জি হুজুর জি, একটু যদি খাইতে পারতাম খুব ভালো লাগতো। রাসূল কয় চল বাসায় যায় দেখি কি হাল। এ আবু হুরায়রা, তুই যে পেটের ভিতরে পাথর বানলি, আমার পেটের কি হালত। পেটের ভিতরে তুমি বানছো একটা, আমি নবী বানছি আলাদা। এ আবু হুরায়রা, বাসায় যদি কোনো কিছু থাকে তুমি আমি ভাগ যোগ করে তারপরে খাবো মজা করে, চলো বাসায় যাই। আবু হুরায়রা মনে মনে সন্তুষ্ট, আমার নবী দাওয়াত দিয়েছেন তার বাড়িতে, একটু মনে হয় আজকে খাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিয়েছেন নবীর সঙ্গে। নবী আমার ঘরে যা আল্লাহ নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা ঘরের মধ্যে কি আছে একটু বলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস দুধ কিছুক্ষণ আগে একজন আপনার জন্য হাদিয়া দিয়া তারপরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এক গ্লাস দুধটা আপনার জন্য হাদিয়া রেখে দিছি, এটা কাউরে দিবেন না তো, এখন আপনি খায়েন, অনেকদিন খান না আপনি একটু খান। হুজুর কাউরে দিয়েন না। আবার কাউরে নিয়ে আসছেন নি লগে? আনছি তো। আবু হুরায়রা মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভিতরে এগুলো হয় না, সন্তান খাইতে যাইতেছে কিন্তু বাবা খায় নাই, মা কয় তুই সরেনতে যা, ভাগ ঘুমা খেলা কর যা, কতদিন তোর আব্বা এগুলো খায় না, তুই এখানে ভাগ বসাইতে আসিস কেন? বাবা কয় বাদ দাও না, নে সন্তান নে। মহব্বত থেকেই তো বলে এটা, কি বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বাদ দাও না, আছে তো? বলে জি আছে তো, এক গ্লাস দুধ মাত্র, আপনি আবার যদি 14 জনরা ডাকেন কেমনে হবে? টেনশন নাই, দুধ দাও, গ্লাস দাও। গ্লাস রাসূল হাতে নিছে, এরকম একটা গ্লাস মনে করেন, এক গ্লাস দুধ। আবু হুরায়রা দেখছো ওই যে গ্লাস একটা আছে তো দুধ। আবু হুরায়রা মহা খুশি, হুজুর এতদিন পরে অন্তত গলাটা একটু ভিজাইতে পারবো, আলহামদুলিল্লাহ। হুজুর একটু খান, আমারও একটু দেন। রাসূল ডাক দেখ, আবু হুরায়রা একা একা খাইলে কি হয়? মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফায় 70 জন সাহাবী আছে, ওগুলারও ডাক দাও। সুবহানাল্লাহ। আরে আবু হুরায়রা মনে মনে কয় একটু খাওয়ার একটা মনের ভিতরে স্বাদ ছিল, এটা শোনার পরে সব স্বাদ মাটি হয়ে গেল। কেমনে সম্ভব এটা? এক গ্লাস দুধ রাসূল যদি একটু খায়, আমি খাইলে তো আমার পেটের এক কোণেও যাইতো না। সেখানে আবার 70 জন, যা পেটে ক্ষুধা নিয়েই বাস করতে হবে, দুনিয়াতে কিছুই করার নাই। এখন কষ্ট নিয়ে মনের ভিতরে সাহাবাদেরকে ডাক দিতে গেছে, এই সাহাবা একরাম তোদের কপাল খুলছে, এক গ্লাস দুধ আছে রাসূলের কাছে, চল সবাই মিলে খাই, চল। একটা ভাষা আছে না মানুষের, চল, ওটা রাসূল দাওয়াত দিছে, খাবি না? এক গ্লাস দুধ আছে, চল চল চল। সাহাবা একরাম শুই না করে কি খুশি, দৌড় সব। রাসূল কয়, আরে কিরে পাগল হয়ে গেছে সব? আস্তে 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 সিরিয়াল ধর, সিরিয়াল ধর, সব সিরিয়াল ধরছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ খাবার দিবে কে? ইসলামের দুর্দশা যা গেছে এটা তো আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ পাক যে ইসলামে এই পর্যন্ত কিভাবে এনেছেন এটা সাহাবা একরামরা জানে, তারা কিভাবে ইসলাম আমাদের পর্যন্ত আনছে। রাসূল বলেন, এই ঠান্ডা মাথায় এতগুলা মানুষ এই জায়গায় খাবে। আবু হুরায়রা বলে, জি হুজুর। দুধ কট্টুক? হুজুর এক গ্লাস। আবু হুরায়রার মনে মনে একটা স্বাদ আছে যে যেহেতু মেহমান আমি শুরুর, তার মানে খাওয়াবে হয়তো আমারই আগে। এটা একটা তার মনের আশা যে আমি সবার আগে মেহমান, রাসূলের আগে আমাকে দিবে, পরে অন্যদেরকে দিবে, আমারও দিলে আমি ঘট ঘট করে কয়েকটা খাই ফেল মনে, এরপরে যা হয় হোক, ক্ষুধা লাগলে পেটে যা হয়। কিন্তু নবী আমার আবু হুরায়রা খেজমতে খোদা মিলে আগে না খাওয়া, আগে খাওয়ার চিন্তা বাদ দিয়া সমস্ত সাহাবাদেরকে তুমি আগে খাওয়ায় দাও। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু হুরায়রা আরো শেষ, যা একটুখানি আশা ছিল যে ঠোঁটটা ভিজাইতে পারবো, এটাও আর হবে না। রাসূল কি বলেন? আমি খাওয়াবো? খাওয়াও, শুরু করো, খেদমত করো। যেহেতু রাসূলের আদেশ, কিন্তু আবু হুরায়রার বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ দিয়েছেন, তার মানে এটা হয়তো খাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ রাসূলের হাত যেখানে গেছে ওই জায়গা বরকতের জায়গা হয়ে গেছে। আবু হুরায়রা প্রথমে একজনের সামনে দিয়ে কয়, দোস্ত খাইস, একটু ভাবসাব কম করে খা, দেখ এক গ্লাস দুধ ভাই, দয়া করে খালি ঠোঁটটা লাগাবি, ভিজাবি জিব্বা, তারপর ছেড়ে দিস ভাই, মানুষ কিন্তু অনেক। কাদের বেটা দে। সাহাবী সুন্দর করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে দোয়া করে দিলেন। নবীর সাহাবী আবু হুরায়রা ঠোঁট লাগায় অন্যদেরকে খাওয়াই দিলেন। বেচারা খাইলো, পেট ভরে খাইলো, আবারও খাইলো, আবারও খাইলো।
এবার নবী বলেন দ্বিতীয় জনকে দে। দ্বিতীয় জন একবার, দুইবার, তিনবার খাইতে আসে। তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন করে করে 70 জন শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু হুরায়রা মনে মনে সন্তুষ্ট। এর কিরে ব্যাপারটা কি, দুধ যে খায় শেষ হয় না? হুজুর আপনি কি খেলা দেখাইতেছেন? নবী আমার ডাক দিয়া আবু হুরায়রা সবাইকে খাইলে? বলে হ্যাঁ, সবার খাওয়া শেষ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, এখন তুমি সুন্দর করে পেটটা বইরা খায় লও, নফসরে অনেক কষ্ট দিছ। নফসের সঙ্গে মুজাহাদা। রমজান মাসে যদি ইফতারিটা সামনে আসে, কি বলেন, মজা লাগেনি? লাগে না? গরম গরম পেঁয়াজু, আলুর চপ, এরপরে চক বাজারের ইফতারি যদি হয় ঢাকার, তাহলে তো আরো শেষ। ইস, কখন খালি ইফতারি নিয়ে বসার ঘড়িটা দেরে আজান দেয় না কেন? কোনো মতে রিংটংও যদি আজানের বাজে, দেখবেন নিয়ে মুখে দেওয়া শেষ। আবু হুরায়রার হালত তেমন। রাসূল কয় তুমি আগে খাও। দেখেন নেতাও বা কেমন নেতা। আমাদের দেশে তো কিছু কিছু আছে, জনগণরে খাওয়াবে কি, নিজে খেয়ে তো কুল পায় না। হ্যাঁ, আর রাসূলের থেকে শিখেন, নিজেও ক্ষুধার্ত, সাহাবারাও ক্ষুধার্ত, কিন্তু নিজে খায় না, সাহাবাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ, এটা রাসূলের শিক্ষা। নবী বলেন তুমি খাও। আবু হুরায়রা খাইলেন, রাসূলকে আবার খাও, আবার খাইলেন। নবীকে আবার খাও, আবার খাইলেন। নবীকে আবার খা। হুজুর এই পর্যন্ত খাই লাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পর্যন্ত খাইছি। নবী কয় কি শেষ? এতটুকু আগে তো খালি খামু 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 করে তোর সব শেষ হয়ে যাইতেছে, সহ্য হয় না, এখন সব শেষ। কেমনে খাই যাচ্ছে? সব জায়গায় এখানে মোষ টোস ভরে গেছে মনে করেন, এরকম হালতে খাইছে। দুধের দাগ লাগে না, হালত এমন খাইলেন আবু হুরায়রা। এবার রাসূল বলেন ঠিক আছে, এবার আমাকে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি হয়তো ভয় পাইছিলা, কিন্তু মনে রাখো আজকের এই এক গ্লাস দুধ যদি গোটা মদিনাবাসী খাইতো, আল্লাহর রহমতে এক বিন্দু পরিমাণে দুধ কমতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে কতটা বরকতের নবী বানাইলেন, যেখানে হাত দিয়েছেন সেই জায়গা বরকত, কতটা রহমতের যেখানে হাত দিয়েছেন ওই জায়গা রহমত। কিন্তু আপনি আমি এই পয়গম্বরের রহমত কুড়ায় নিতে পারি নাই, যার কারণে নবীর উম্মত হওয়ার পরেও নবীর আখলাককে বাদ দিয়া নেতা নেত্রী আর দলের আখলাককে ফলো করি। আপনার কাছে আপনার নবী যদি পছন্দের হয়, আপনার বাবার চাইতেও ভালোবাসার হইতে হবে, আপনার নেতার চাইতেও বেশি ভালোবাসার হতে হবে, আপনার পীরের চাইতেও বেশি মহব্বতের হইতে হবে। কারণ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমি রাসূল তোমার কাছে বেশি মহব্বতের না হব, ততক্ষণ তুমি মুমিন হতে পারো নাই। আর তোমার চাল চলন যদি ইহুদিদের সঙ্গে মিশে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী বলেন তোমার সমস্ত চাল চলন যদি আমি নবীর মতো না হয়, যার মতো হবে তোমার হাসরও তার সঙ্গে হবে। ইহুদিদের মতো চুল যারা রাখেন যুবকরা, খুব শুনেন, আপনি একটু জিজ্ঞাসা করেন তো মুরব্বী একজন ভদ্র মানুষের, চাচা দেখেন আমার কেমন লাগে, কবে তোর টাউটের মতো লাগে। ঠিক তো কইতেছে যুবকেরা, কিন্তু চুল টুপি খুলে দেখেন না, এক একটা চুলের হালত কি কোয়ালিটির। চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে স্মৃতিসৌধ, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পলায় আসছে কোনো মতে। এই জন্য এই সমস্ত বেশভূষা চেঞ্জ করেন। রসুলের সঙ্গে যদি জান্নাতি হতে চান, অন্তত সূরাতটা রসুলের মতো নিয়ে আনেন, সিরাতটা রসুলের মতো নিয়ে আনেন। বলতে পারবেন তো আল্লাহ আপনার হাবিবের সুন্নতটা নিয়ে আসছি, অন্তত রসুলের সুন্নতের মর্যাদা আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। হাকিকত উসকে তু কর দে, मैं तो सूरत लेके आया हूं। বলতে পারবেন যে আল্লাহ পাক আপনার হাবিবের সূরত নিয়ে আসছে, আর কিচ্ছু না থাক। এখানে যতগুলো মুসলমান আছেন যারা এখনো রসুলের সুন্নতটা গায়ে উঠাইতে পারেন নাই, আল্লাহ পাক তৌফিক দেন নাই, নিয়ত করেন ইনশাআল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। যদি চান আল্লাহ ওয়াস্তে, আল্লাহ নবীর মতো আদর্শের চেহারা ধরেন, নবীর মতো হইতে চান, নবীর মতো চেহারা ধরেন। যদি নবীর মতো চেহারা ধরতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? আর যদি অন্যথায় না করেন তো আল্লাহর নবী বলেন, যার সঙ্গে মিল তার সঙ্গে হবে। হ্যাঁ দেখ তো মিল কার সঙ্গে? বলবে আল্লাহ পুতিনের সঙ্গে মিল আছে, জো বাইডেনের সঙ্গে মিল আছে। আল্লাহ কবে যা এদের সঙ্গে জাহান্নামে দিয়ে দেয়।
পারবেন তো ইনশাল্লাহ সুন্নত ধরতে? পারবেন তো ইনশাল্লাহ দাড়ি উঠাইতে? পারবেন তো ইনশাল্লাহ টুপি উঠাইতে? পারবেন তো ইনশাল্লাহ রসুলের সঙ্গে মহাব্বত করতে পারবেন? ছোট্ট একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহাব্বতের জন্য ছোট্ট একটা আমল দিব, সেটা আপনারা করবেন, আমিও করব। এটা অনেক বড় একটা আমল। কেউ যদি দুরূদ শরীফের আমল পড়ে, রসুল বলেন একবার পড়বে তো 10 বার রহমত নাজিল হয়ে যাবে। তো প্রত্যেক সময় আমাদের হাতের কাজ, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। জবানের কাজ উঠায় নেব যখনই সময় হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন পড়তে ইনশাআল্লাহ। যত বিপদ আসে দুরূদ পড়বেন, বিপদ আল্লাহ পাক দূর করে দিবে। চেয়ারম্যানই করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারই করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিকে আমল শিখা দেন, বাচ্চা পেটে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করুক। নবীর বাচ্চা যে পেটের থেকে বের হবে ওটাও নবীর আশেক হয়ে বের হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি কেউ দুরূদ শরীফ পড়বে তো আল্লাহর রসুলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? পাশাপাশি কেউ যদি নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করার বা কোনো প্রকার অপমানিত কথা হয়, এরকম কোনো কথা বলে, আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, আওয়ামী লীগ করবেন, কোনো সমস্যা নেই, অন্য দল করেন, আপনার ব্যক্তিগত বিষয়। উম্মত হিসেবে ওই সময়ে প্রতিবাদ করা ইমানের দায়িত্ব। করতে পারবেন ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার তো তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আমাদের মাহফিলের কমিটির ভাইরা এরা ভিতরে ভিতরে ঢুকে যাবে আজকের এই মাদ্রাসার জন্য। যার যতটুকু সামর্থ্য হয় আপনারা দান করবেন, যে যতটুকু পারেন। ভিতরে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে যাবে। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে উপস্থিত, 500 পারেন, 1000 পারেন, 2000 পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যা মসজিদের কাজের জন্য যার যতটুকু আছে ততটুকু দিবেন ইনশাআল্লাহ। ভিতরে ঢুকে যাবে, যার যতটুকু সামর্থ্য ততটুকু দিবেন। কই ঢুকে না কেন? কমিটির স্বেচ্ছাসেবকরা ঢুকে যাও। আর যেই আলোচনা শুনলাম, সব আলোচনা যদি ভুলে যান কোনো আপত্তি নাই। একটা কথা লাস্টে বলেছি, কি মনে আছে? কি বলেছি বলেন? দুরূদ শরীফের আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা যদি আমরা সবাই করি ইনশাআল্লাহ আমাদের জীবনেও বরকত হবে, আমাদের হায়াতেও বরকত হবে, আমাদের কাজেও বরকত হবে। শুধু তাই নয়, ইনশাআল্লাহ রসুলকেও স্বপ্নে যুগে দেখা দিয়ে দিবে আল্লাহ পাক।